নতুন করে আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আইসিডির এই আয়োজনে আপনাদের সাথে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের প্রথমেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ অশেষ মেহেরবানি। আপনারা জানেন যে 2000 সম্ভবত 11-12 এই সময়গুলোতে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার উপর আইসিডির এলাকাগুলোতে মৌলিক আকীদার বিষয়গুলো নিয়ে অনেকগুলো ধারাবাহিক আলোচনা আমাদের ছিল। সেগুলো এখন আমি নিজেও তালাশ করে খুঁজছি যে কোথায় পাওয়া যায়। এত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যেটা আমার জন্য খুব দরকার, আপনাদের জন্য অনেক বেশি দরকার না হলো, কিন্তু সেগুলো আসলে অনেকটা হয়তো বাতাসে হারিয়ে গিয়েছে অথবা কোন দিকে চলে গিয়েছে, আছে কিনা জানি না। বেশিরভাগই হয়তো পাওয়া যায়। কিন্তু খুবই ইম্পর্টেন্ট আলোচনা ছিল সেই সময়। এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, এখন এই সময়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আকীদার ওই যে বিষয়বস্তুগুলো আমরা ধারাবাহিক আলোচনায় নিয়ে এসেছিলাম। কারণ এখন আমার আর ওই সময় নেই যে আমি ওই যে সেই পর্যায়ের গবেষণা করার মতো শারীরিক অন্যান্য দিক থেকে সেই সুযোগ নেই। কিন্তু তারপরেও আকীদার এই মৌলিক বিষয়গুলোকে নিয়ে আবার দ্বিতীয়বার আপনাদের সাথে অ্যাডভান্স লেভেলের লেভেল 2 এর, কারণ আপনারা জানেন যে আকীদার উপর আমাদের লেভেল 1 একটা বই রয়েছে, আর একটা লেভেল 2 এর আমাদের একটা বই রয়েছে। এটা অ্যাডভান্স লেভেলের যে আলোচনাটি, সেই আলোচনাটি আমরা এই আজকের এই হালাকার মাধ্যমে শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা যদি আমি জীবিত থাকি, আকীদার এই অ্যাডভান্স লেভেল আলোচনার একেবারে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। আল্লাহ তাআলার কাছে আমরা এর জন্য উত্তম তৌফিক কামনা করছি, বলুন আমিন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ যদি আকীদা আমাদের শুদ্ধ না হয়, আকীদাগত দিক থেকে আমরা যদি বিচ্যুত থাকি, তাহলে আমাদের এই ইবাদত, এই আমল, এই চেষ্টা, যা কিছু আছে, যা কিছু আমরা করছি, সবটাই আমাদের ব্যর্থ হয়ে যেতে পারে। কি হবে না হবে সামনে আলোচনার মধ্যে আসবে। আমরা এই আলোচনাটা যে ধারাবাহিকতা আপনাদের সামনে পেশ করবো বা তুলে ধরবো, সেই ধারাবাহিকতা হচ্ছে শেখ ডক্টর নাসির ইবনে আব্দুল করিম আল আকল হাফিজাহুল্লাহ তাআলা, তার আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ একটি গুরুত্বপূর্ণ সংকলন রয়েছে। সংকলনটি অনেক বিস্তর নয়, অনেক বিস্তারিত নয়, অনেক দীর্ঘ আলোচনা তিনি এই সংকলনের মধ্যে করেননি। কিন্তু সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা এটাকে অ্যাডভান্স লেভেলের আলোচনা করব। আমরা ওই মানে এই বইয়ের অনুসরণ করে এই বই থেকে অনুবাদ করে দেব, ব্যাপারটি এমন নয়। বইটা আমাদের সামনে থাকার কারণ হচ্ছে মানে যাতে করে আলোচনার বিষয়বস্তুগুলো মানে এই আলোকে আমরা কি করতে পারি, আপনাদের কাছে তুলে ধরতে পারি। সেই বইটাকে সামনে রেখেই মূলত আমাদের আলোচনা ইনশাআল্লাহ তাআলা শুরু হবে। এই বইটি বাংলা ভাষায় সম্ভবত অনুদিত হয়নি বা হয়েছে কাছাকাছি, মানুষের কাছে, অনেকের কাছে আছে, অনেকের কাছে নেই। তারপরেও আপনারা যদি যারা আরবি পড়তে পারেন, বিশেষ করে আরবি যাদের জ্ঞান রয়েছে, তারা আরবি বইটি টেক্সট কিনতে পাওয়া যায় বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এমনকি অনলাইনেও আপনি যদি তালাশ করে দেখেন, তেমন বাহিস ফি আকিদাতি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ, ডক্টর আব্দুল করিম নাসির আল আকল হাফিজাহুল্লাহ তাআলা তার লিখা এই বইটি আপনি অনলাইনে তালাশ করলেও আপনি পেয়ে যাবেন। অনলাইনের মধ্যেও আপনি ইচ্ছা করলে এই বইটি নিতে পারবেন অনলাইনের মাধ্যমে, তবে সেটা আরবিতে বেশিরভাগ পরিচিত। এরপরে আমি যে বিষয়টি আপনাদের সামনে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে আমাদের কমন একটি ধারণা আমাদের থাকতো। সেই কমন ধারণাটি হচ্ছে ইসলাম সম্পর্কে, ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানে
সর্বশ্রেষ্ঠ ধর্ম। কেমন মনে হচ্ছে কথাটি? শুদ্ধ কিনা? হ্যাঁ, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। মানে প্রথমে আকীদা আমাদের, এখানেই প্রথমে আকীদার বিষয়টি আসছে যে ইসলাম হচ্ছে মূলত আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র ধর্ম। যদি আপনি এই কথা ধারণা করেন ইসলাম সম্পর্কে, আপনার যদি মনে হয় যেন ইসলাম সম্পর্কে আপনার ধারণা হচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ দিন, তাহলে আপনি আপনার এই ভাষা দিয়ে বোঝাচ্ছেন যে ইসলাম ছাড়া অন্যান্য কিছু দিনও আছে যেগুলো কি কিছু না কিছু বৈশিষ্ট্য, কিছু না কিছু মানে শ্রেষ্ঠত্ব বহন করে। প্রথম কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যেই দিন বা জীবন ব্যবস্থা, যে শরিয়া রয়েছে বা দিন রয়েছে, সেই দিনগুলোকে বলা হয় থাকে আল আদিয়ান আসসামাউইয়া, আসমান থেকে অবতীর্ণ দিন। এই পৃথিবীতে আসমান থেকে অবতীর্ণ দিন যেগুলো সম্পর্কে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, কারণ আমি তো ইনফরমেশনের বাইরে কোনো বক্তব্য দিতে পারবো না, আন্দাজের উপর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে আসমান, আসমানি দিন হিসেবে যেগুলো আমাদের কাছে আসছে সেটা হচ্ছে শুধুমাত্র একটাই, সেই দিনের নাম হচ্ছে কি? ইসলাম। তাহলে দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে কেন আল্লাহর কাছে একমাত্র দিন ইসলাম? তার কারণ হচ্ছে ইসলাম ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোন দিনকে আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসেবে স্বীকারই করেননি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ছিল ইসলাম, আদম সন্তানদের দিন ছিল ইসলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় একটি কারণ, 1000 বা এর চেয়েও আরো দীর্ঘ সময় পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়েছে, তার দিন ছিল ইসলাম। পরবর্তী মূসা, ঈসা, যারাই দিন নিয়ে এসেছে সকলের দিন ছিল ইসলাম। সকলের দিন ছিল কি? ইসলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিনই ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ক্লিয়ার করে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। সুতরাং কোন যুগে ইসলাম ছাড়া অন্য কোন দিন মানব সভ্যতার কাছে আসমান থেকে অবতীর্ণ হয়নি। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেননি। আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ দিন একটাই, সেটা হচ্ছে ইসলাম। এছাড়া আর কোন দিন অবতীর্ণ করবে? স্বভাবতই আপনাকে প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে তাহলে ইহুদিদের যে দিন রয়েছে, খ্রিস্টানদের যে দিন রয়েছে, এটা কোত্থেকে আসে? এটা একটা প্রশ্ন হতেই পারে। যেমন ইহুদিদেরকে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলু কিতাব বলেছেন, কোথাও কোথাও, কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল বলেছেন, কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টান হিসেবে তাদেরকে আখ্যায়িত করেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আহলে কিতাব বলেছেন, কিতাবের সম্মানার্থে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই খেতাব করেছেন, সম্বোধন করেছেন, এড্রেস করেছেন, এটা খুবই রেসপেক্টেবল, সম্মানের সম্বোধন, এড্রেসটা সম্মানের জায়গায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়ে তাদেরকে কি করেছেন? আহলুল কিতাব বলেছেন। যারা তাদের, যাতে যাতে করে তারা এটা উপলব্ধি করতে পারে যে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব এসেছিল, কিন্তু তারা কিতাব থেকে মানে দূরে সরতে 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 এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে যে কিতাবের সাথে তাদের আর সম্পর্ক কিছুই নেই, কিতাবের পরিচয় নেই, দিনেরও পরিচয় নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাবের নাম হচ্ছে তাওরাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটি আল্লাহর পক্ষ থেকে লিখিত কিতাব ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিতাবের যেই
আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যে কপিগুলো ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই কপিগুলো, এগুলোকে সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় সিন্ধুক নাজিল করা হয়েছিল। এটা হচ্ছে তাবুত। নাম কি বললাম? তাবুত। এটা সিন্ধুক অবতীর্ণ করা হয়েছিল, নাম হচ্ছে তাবুত। এই সিন্ধুকের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উপর অবতীর্ণ এই কিতাব, এটা সংরক্ষণ করার করে রাখা হতো। কিন্তু কিতাব তো দূরের কথা, তাবুতের পর্যন্ত কোনো খবর নেই। আজকের দিন পর্যন্ত ইহুদিদের কেউ বলতে পারবে না যে তাবুতটা গেল কোথায়, কিতাব থাক, কিতাব পরের বিষয়, তাবুত কোথায়? তাবুত তো নাজিল হয়েছে, গেল কোথায়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীম অবতীর্ণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ তাআলার আর কোন কিতাব যেগুলো অবতীর্ণ করেছেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। সুতরাং এগুলো ধরে রাখার মতো ক্ষমতা আদম সন্তানদের কারণেই। ফলে ইহুদিরা নিজেরাই জানে না, ইহুদিদের কেউ জানে না। এখন তাদের বর্তমান যে সমস্ত ধর্মগুরু আছে, যাদেরকে আহবার বলা হয় থাকে, রব্বি বলা হয় থাকে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে তাদেরকে খেতাব করা হয়ে থাকে, এদের একজনও এই কথা জানে না যে তাদের এই কিতাব আসলে মুসা আলাইহিস সালাম পরে কার কাছে ছিল। ধারণা করা হচ্ছিল শামউন, আহ, হ্যাঁ শামউনের কাছে ছিল, ধারণা করা হচ্ছিল। কিন্তু এটা কেবল তাদের ধারণা। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরপরই মুসা আলাইহিস সালাম, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের অপকর্মের কারণে, গাদ্দারির কারণে, আল্লাহর বিধানের আনুগত্যের বাইরে চলে যাওয়ার কারণে মুসা আলাইহিস সালাম আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি সিরিয়া এবং ফিলিস্তিনের এই আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলোতে, যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রবেশ করতে বলেছিলেন, বর্তমান যেটাকে আল কুদস শহর বলা হয় থাকে, কিন্তু মুসা আলাইহিস সালাম সেখানে আর প্রবেশ করতে পারেননি। প্রবেশ করার আগেই মুসা আলাইহিস সালাম জর্দানের ওই মরুভূমি এলাকায় মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে যায়। মুসা ওই পবিত্র জায়গাতেই প্রবেশ করতে পারেন, কারণ তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের জন্য তাদের গাদ্দারির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে আল্লাহ তাআলা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করা হারাম করে দিয়েছে। ফলে তারা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করার সুযোগ পায়। এরপরে মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা কেউ জানেন না যে কোথায় চলে গেল তাদের এই কিতাব এবং তাদের সংরক্ষণের জন্য এই তাবুত। দ্বিতীয় হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের অবস্থা হলো এই, আল্লাহর পক্ষ থেকে ইনজিল তার উপর নাজিল হয়েছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের হাওয়ারি যারা ছিল, যারা একেবারেই কাছের ঈসা আলাইহিস সালামের সবচেয়ে বেশি আল্লাহর রাস্তায় দ্বীনের এই কাজে ঈসা আলাইহিস সালামের আনসার বা সাহায্যকারী হিসেবে যারা নিজেদেরকে ঘোষণা করেছে, قال من انصاري الى الله, ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আল্লাহর রাস্তায় তোমাদের মধ্যে কে আছে, কারা আছে যে আমাকে সাহায্য করবে? কারণ নাহনু আনসারুল্লাহ, আমরা হচ্ছি, কাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরা হচ্ছি আল্লাহ সাহায্য করবো আপনাকে। হাওয়ারি যারা ছিল এরা একজনও কিতাব সম্পর্কে জানা না। পরবর্তী সময় কিতাবও তাদের কাছ থেকে হারিয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর প্রায় 750-400 বছর পর এক ইহুদি এসে দাবি করেছে যে হাইকালে ইব্রাহিমিতে, কুদসের যেটা খলিল শহর বর্তমানে, এটা আহ এই ইসরায়েল এখন বর্তমানে দখল করে রেখেছে যেই শহর, এখানে হাইকালে ইব্রাহিমিতে নিচে নাকি একটা কিতাব পাওয়া গিয়েছে। এটা একেবারেই মুজাওয়ার, মুজাওয়ার বুঝেন তো? এটা একেবারেই মিথ্যা, মানে নিজেদের মন গড়া তৈরি করা, কেউ জানে না। এই লোক পেলো কিভাবে? এটা বাংলাদেশে দেখেন না, মানুষদেরকে ধরার পরে
অস্ত্র পাওয়া যায়। দেখা যাচ্ছে অস্ত্র এগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে এগুলো বাহির থেকে এনে সুন্দর করে সাজায় রাখছে। ঠিক একই ধরনের কালচার। যেমন ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের নিচে কি পাওয়া যায়, মূর্তি পাওয়া যায়। মানে কি, যিনি মসজিদ নির্মাণ করেছেন তিনি এত বড় বলদ আর আহমক ছিলেন যে মসজিদের নিচে মূর্তি রেখে তারপরে মসজিদ নির্মাণ করবেন? এই তামাশা এই জাতিকে যারা দেখাচ্ছে তারা কত ব্যাকুল হলে সম্ভব, ঠিক না? তো ওই ব্যক্তি সেখানে এই ধারণা নিয়েছে যে যে এখানে একটা কিতাব পাওয়া গেছে। তাদের ধারণা হচ্ছে যে এটাই হচ্ছে ঈসার উপর অবতীর্ণ যে কিতাব, সেই কিতাব যেটা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। এই কিতাবটা এখন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট হিসেবে প্রচলিত আছে। বুঝতে পেরেছেন? এটা আসলে তাওরাতুন ইনজিল না। এটা কি নয়? তাওরাতুন ইনজিল না। এই অতিরিক্ত কথাগুলো কেন বললাম? সেই জায়গা আবার ফিরে যাচ্ছে। যে কারণে এই অতিরিক্ত কথাগুলো বলছি সেটা হচ্ছে এই যে ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম মূলত আল্লাহর পক্ষ থেকে যে ওহী বা কিতাব নিয়ে এসেছেন, এটা ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। একটাই দাওয়াত নিয়ে এসেছেন, ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, অন্য কোনো দাওয়াত নিয়ে আসেন নাই। অন্য কোনো দাওয়াত তাদের ছিল না। ফলে ঈসা এবং মুসা আলাইহিস সালাম ইসলামেরই দাওয়াত দিয়েছেন। তারা ইহুদিয়তের দাওয়াত দেন নাই, নাসরানিয়তের দাওয়াত দেন নাই, অন্য কোনো ধর্মের দাওয়াত দেন নাই। তো কোথ থেকে ইহুদি এবং খ্রিস্টান অথবা খ্রিস্টানিটি অথবা ইহুদিজম অথবা বর্তমান যে জায়নিস্ট যারা রয়েছে, জায়নিজম, এগুলো কোথেকে আবিষ্কার হলো? এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ। যে কোনো একজন দেখি আপনাদের এখান থেকে, আপনি বলেন দেখি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর, যে প্রশ্নটা করলাম, এরা কোথেকে এসে বের হয়ে বললো যে আমরা ইহুদি হয়ে গিয়েছি, আমরা খ্রিস্টান হয়েছি, কি করে? তাদের দিন গেল কোথায়? তারা এবারে অন্য ধর্মে চলে গেল কিভাবে? আপনি বলতে পারবেন? না পারলে অসুবিধা নেই, পারতে হবে, এটা সত্য। কিন্তু খুব ইজি সিস্টেম, ইজি ইজি কথা। এখানে পারবেন না? তাহলে আর জিজ্ঞেস করুন। তারা জিজ্ঞেস, খুবই সহজ কথা, খুবই নর্মাল বিষয়। আপনি এখন মুতাজিলা যারা আছে এদের কাছে কে দিন দিয়েছে? জাবেরিয়া যারা আছে এদের কাছে কে দিন দিয়েছে? বেরলভী যারা আছে এদের কাছে কে দিন দিয়েছে? ঠিক না? নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, এর দিনটা কে দিয়েছে? এই নাম কে দিয়েছে? এরা সবটাই নিজেদের মন গড়া তৈরি করা। এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। আপনি নিজের নামটাকে পরিবর্তন করে আপনি নকশবন্দিয়া করলেন কেন? আপনার পরিচয় ইসলামের পরিচয় হলো না কেন? আপনার পরিচয় বেরলভী হলো কেন? আপনার পরিচয় কাদিয়ানি হলো কেন? আপনার পরিচয় আহমদি হলো কেন? আপনার পরিচয় চিশতি হলো কেন? আপনার পরিচয় অমুক তমুক হলো কেন? কারণটা কি? কারণ হচ্ছে দিন থেকে তারা সরতে সরতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে শেষ পর্যন্ত তারা নিজেদের দিনের পরিচয় হারিয়ে গিয়ে অন্য নতুন পরিচয় কি করেছে? পরিগ্রহণ করেছে। নতুন পরিচয় পরিগ্রহণ করেছে। ফলে এরা ইয়াহুদি হয়ে গেছে, ইয়াহুদা এর দিকে সম্পৃক্ত করে। তারা মনে করেছে যে ইয়াহুদা এই হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিদের মধ্যে একজনের নাম হচ্ছে ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লক্ষ্য হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নাতির নাম হচ্ছে ইয়াহুদা। ইয়াহুদা এর দিকে সম্পৃক্ত করে, মানে তারা তাদের দিনটাকে পরিপূর্ণ বিকৃত করে, যেহেতু তাদের মন গড়া সব কথা তৈরি করেছে। তখন ইয়াহুদা এর দিকে সম্পৃক্ত করে তারা এটাকে বলছে এটি ইয়াহুদি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে একথা বলে না যে তোমরা ইহুদি হও। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি হওয়ার জন্য মানুষদেরকে দাওয়াত দেন নাই। মুসা যত জায়গায় দাওয়াত দিয়েছেন সব জায়গায় আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং বলেছেন যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নাও। এক জায়গা তো মুসা আলাইহিস সালাম কথা বলেন কুনু ইয়াহুদিয়্যান আও নাসরানিয়্যা, তোমরা ইহুদি হও অথবা খ্রিস্টান হও। এটা মুসা আলাইহিস সালামের দাওয়াত ছিল না। খ্রিস্টান হওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল না। ঠিক অনুরূপ ভাবে খ্রিস্টানরা যখন তাদের দিন থেকে
বেরিয়ে গিয়ে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পদস্খলনের মাধ্যমে তারা এমন এক জায়গায় পৌঁছে গেল যে তাদের দ্বীনের মূল কোনো পরিচয় নেই। বর্তমান এটা ফিলিস্তিনের মধ্যে পড়েছে। একটা গ্রাম হচ্ছে নুসাইর অথবা নাসির, ওই গ্রামের দিকে তাদেরকে সম্পৃক্ত করে, তাদেরকে বলা হয় থাকে নাসারা। বুঝতে পেরেছেন কি? তারা ওই গ্রামের অধিবাসী ছিল, ওই গ্রামের দিকে সম্পৃক্ত করে তাদের দিন তৈরি করেছে। তাদের দিনটা হচ্ছে নাসারা অথবা নাসরানি। তাদের আকিদার সাথে আল্লাহ তাআলার দেয়া আকিদার কোনো মিল, আল্লাহ তাআলার দেয়া আকিদার কোনো কি নেই, সম্মানিত মিল নেই। ফলে তারা সম্পূর্ণ বিচ্যুত একটা আকিদার মধ্যে চলে গিয়েছে, যেটা ইসলামের মূল আকিদার সাথে সাংঘর্ষিক। এখন ইহুদিদের যে দাওয়াত, এই দাওয়াতের আমরা কি বিশ্বাস করি কিনা? তাদের কাছে কি আমরা এটা মনে করতে পারি যে তাদের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই তাওরাত অবতীর্ণ হয়েছে, এই তাওরাত তাদের কাছে আছে? যেমনি ভাবে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব ইনজিল অবতীর্ণ হয়েছে, ইনজিল, আমরা এই কথা ধারণা করতে পারি না যে এই ইনজিল কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছে বর্তমানে যেটা মানে নিউ টেস্টামেন্ট হিসেবে দেখানো হচ্ছে, এটা এর সাথে কোনো সম্পর্ক নেই। কারণ হলো এটা পড়লেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন এর মধ্যে ঈসা বলেন, ঈসা বলেন। তো ঈসা বলেন যেগুলো, এগুলো আল্লাহর কথা হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, কি মনে করেন? ঈসা বলেন এর অর্থ হচ্ছে এটা আল্লাহর কথা নয়। আমরা যদি বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি আল্লাহর কোরআন থেকে বলতে না পারি, তাহলে এগুলো কি কোরআন হবে কিনা? মোটেও আসে হবে না। তো তারা মানে ওই ওই যে বক্তব্যগুলো যখন ধারাবাহিকতা দেখবেন, আপনি বাইবেলের মধ্যে যাবেন, তখন দেখবেন যে ঈসা বলেছেন, ঈসা বলেছেন, ঈসা বলেছেন। তো ঈসার কথাগুলো কে এগুলো সংকলন করে? কে সে এই ব্যক্তি যে ঈসার কথাগুলোকে সংকলন করেছে? সংকলনটা হলো কি করে? আর ঈসার কথা যদি হয়ে থাকে, আল্লাহর কথা কোথায় গেল? ঠিক না? এটা তো প্রশ্ন থেকেই যাবে। পরে এই জন্যই তাদের যে সমস্ত নির্ভরযোগ্য ঐতিহাসিক বই রয়েছে, যেমন আপনি ব্রিটানিকাতে দেখেন, মানে ব্রিটিশ বিশ্বকোষ যেটা রয়েছে, ফ্রান্স বিশ্বকোষ যেটা রয়েছে, এখানেই তারা বলেছে যে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট নামে যে বইগুলো ইহুদি এবং খ্রিস্টানরা এখন বর্তমান চর্চা করতেছে, যেটাকে তাদের দ্বীনের বই হিসেবে মনে করতেছে, এগুলো মুসাফির, এগুলো বানাও, এগুলো একেবারে বানাও, নিজেদের তৈরি করা। তারা তাদের বইয়ের মধ্যে বলছে, কারণ ইতিহাস দ্বারা এটা প্রমাণ করার সুযোগ নেই। প্রত্যেকটা জিনিসে তো ঐতিহাসিক একটা কি থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। ঐতিহাসিক কোনো প্রমাণই এর মধ্যে নেই। আর 450 বছর পরে এই ব্যক্তি কোত্থেকে এসে বলবে যে হাইকালে ইব্রাহিমের নিচে একটা কিতাব পাওয়া গিয়েছে? তাকে এই তথ্য দিল কে? সে কিভাবে এটা বের করলো? প্রশ্ন আসে। কেন এই কথাগুলো বললাম? এই কথাগুলো বললাম, একমাত্র দিন হচ্ছে ইসলাম। সুতরাং এগুলোকে এখন আর ইসলাম বা দিন মনে করার কোনো সুযোগ নেই। আসমানি দিন হচ্ছে শুধু একটাই, সেটা হচ্ছে কি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। অনেকে এই আয়াতের তাফসীরই বুঝেন নাই। বলে তারা মনে করেছেন যে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো দিন অবতীর্ণ করেছেন না, ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। তাহলে এই জিনিসগুলো পার্থক্যটা কোথায়? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, লিকুল্লিন, তোমাদের প্রত্যেক সম্প্রদায় এবং প্রত্যেক জাতির জন্য, জাআলনা মিনকুম, তোমাদের মধ্য থেকে, শিরআতাও ওয়া মিনহাজা, একটা শরীয়ত এবং একটা কর্ম পদ্ধতি আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে ইসলামের এই জীবন ব্যবস্থার দিনের পাশাপাশি শরীয়ত দেওয়া হয়েছে, সেই জাতির সাথে সামঞ্জস্য রেখে। শরীয়তের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শরীয়ত নিয়ে এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সেই শরীয়ত ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শরীয়ত রেখে রেখে গেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সেই শরীয়ত ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী যারা শরীয়ত নিয়ে এসেছেন তাদের শরীয়ত, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত সেটা ছিল না। ফলে শরীয়তের পরিবর্তন হয়েছে। শরীয়ত হচ্ছে জীবন যাপনের ক্ষেত্রে মানুষের যেই আল্লাহর বিধানের মধ্যে বিভিন্ন তারতম্য আল্লাহ তারা করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানুষের বাস্তবতার নিরিখে, মানুষের অবস্থার নিরিখে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর বিধান দিয়েছেন, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মানুষের জন্য হালকা বিধান দিয়েছেন। সেই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, সেই বিধানগুলো আল্লাহ তাআলার
পরিপূর্ণ বিধান ছিল না, সেগুলো সাময়িক বা ফর দ্য টাইম বিং বিধান ছিল, একটা সুনির্দিষ্ট সময়ের জন্য ওই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবকে, তার এই বিধানকে, তার এই দ্বীনকে এবং তার এই শরীয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পরিপূর্ণ করে দিলেন, তখন আর বিধানের মধ্যে কি নেই? চেঞ্জ নেই। আর চেঞ্জ নেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার যে নিয়ামত, সেই নিয়ামতটা কমপ্লিট করে দিয়েছি। নিয়ামতটা হচ্ছে ইসলাম, এটা আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। ফলে এখানে আর রদ বদলের কোনো জায়গা নেই, শরীয়ত আর নতুন কোন শরীয়তের জায়গা রাখেনি, শরীয়ত কমপ্লিট হয়ে গেছে। যতদিন পর্যন্ত শরীয়ত কমপ্লিট হয় নাই, ততদিন পর্যন্ত শরীয়তের মধ্যে ভেরিয়েশন ছিল। শরীয়তের মধ্যে কি ছিল? বিভিন্নতা ছিল। শরীয়তের মধ্যে বিভিন্নতা ছিল। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই শরীয়তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন? কমপ্লিট করে দিয়েছেন। সুতরাং এরপরে ইসলাম হচ্ছে একমাত্র দিন, এবং ইসলাম হচ্ছে একমাত্র পরিপূর্ণ দিন, একমাত্র পরিপূর্ণ দিন। এই পরিপূর্ণ দিন যখন আপনি বিশ্বাস করবেন, তখন এর অর্থ হচ্ছে এই যে ইসলামের মধ্যে আপনি আর আমি মাথা বুড়ি করে কোন জিনিস কমাতেও পারবেন না, বাড়াতেও পারবো না। কমাতে পারবেন না, বাড়াতেও কি পারবেন না, কোন সুযোগ নেই। যিনি কমানোর জন্য চেষ্টা করবেন তিনিও সীমালঙ্ঘনকারী, তাগুত। আর যিনি এর মধ্যে বৃদ্ধি করার জন্য চেষ্টা করবেন তিনিও সীমালঙ্ঘনকারী, তিনিও কি তাগুত। যিনি বৃদ্ধি করলেন তিনি কি করলেন? কাজটা, কাজটা হচ্ছে এই, বৃদ্ধি করার কারণে তিনি আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ করলেন, মিথ্যাচার করলেন। আল্লাহ এবং তার রাসূল যেটাকে দিন হিসেবে স্বীকৃতি দেয় নাই, সেটাকে তিনি দিন বানিয়ে নিলেন। সুতরাং এই ধরনের বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। আর যিনি এটাকে কমানোর জন্য চেষ্টা করলেন, কিছু বাদ দিয়ে বললেন যে এগুলো কাটছাট করে দেন, এগুলো চলবে না এই যুগে, তিনি আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অনুপযুক্ত মনে করলেন। আল্লাহ এবং তার রাসূলের সাথে তিনি কি করলেন? বড় ধরনের অস্বীকার করলেন, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অস্বীকার করলেন। তিনি মনে করেছেন যে আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন, সেই বিধানটা বর্তমানের জন্য খুব বেশি প্রযোজ্য নয়, খুব বেশি প্রযোজ্য নয়। এই কারণে কিছুটা কমিয়ে কি করতে হবে? এই বিধানটাকে আবার একটু মডিফাই করতে হবে। ফলে তিনি তার মন গড়া এটাকে মডিফাই করার জন্য অপচেষ্টা তিনি করেছেন। আসুন, ফলে এই কারণেই ইসলাম হচ্ছে পরিপূর্ণ দিন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করে দিয়েছেন, কমপ্লিট করে দেওয়ার পর এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কোনো ব্যক্তি গ্রহণ করে অথবা অনুসরণ করে অথবা অনুসন্ধান করে, আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি এই বিষয়টি মোটেও গ্রহণযোগ্য হবে না। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি স্পষ্ট করেছেন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে দিন হিসেবে গ্রহণ করবে। তাহলে বোঝা গেল যে মানুষ ইসলামকে বাদ দিয়ে বিভিন্ন জিনিসকে যদি সে এটাকে নিজের অনুসরণযোগ্য অথবা পালনযোগ্য অথবা নিজের জীবন যাপনের বিধানের মতো মনে করেন, তাহলে এটা নতুন দিন। এটা কি? এটা দিন হয়ে গেল। এই কারণে সেকুলারিজম একটা দিন, এই কারণে কমিউনিজম একটা দিন, কারণ এগুলো দিন। এই কারণে আহ ডেমোক্রেসি একটা দিন, কারণ এগুলো সবটাই মূলত দিনের জায়গা দখল করে নিয়েছে, জীবন বিধানের জায়গায় দখল করে নিয়েছে। এগুলো মানুষের মন গড়া, মানুষের তৈরি করা, আর এই সব কিছুই মূলত জীবন বিধানের জায়গাটা দখল করে নিয়েছে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসেবে গ্রহণ করবে,
দিন কি কিভাবে গ্রহণ করবেন, তাহলে এটা আপনাকে বুঝতে হবে। মা ইয়াদিনু বিহিল আব্দু ফি হায়াতিহি, বান্দা তার জীবন যাপনের ক্ষেত্রে যে জিনিসটাকে মনে করে যে এটা বারণযোগ্য, এটা দিনের জীবন যাপনের জন্য খুবই দরকার, সেটাই খুঁজে দিন। এখন আপনি যদি মনে করেন যে জীবন যাপনের জন্য, আপনার রাষ্ট্র পরিচালনা করার জন্য সেকুলারিজম, ডেমোক্রেসি এবং অন্যান্য যে সমস্ত ইজম আজকের পৃথিবীতে চলছে, এগুলো আপনার মানে খুব দরকার, এগুলো ছাড়া আসলে আপনি রাষ্ট্র চলে না, তাহলে আপনি দিন হিসেবে এগুলো গ্রহণ করেছেন, এগুলো দিন হিসেবে গ্রহণ করেছেন। যদি কেউ এটা গ্রহণ করে ফালাই ইউকবাল মিনহু, আল্লাহ তাআলা বলছেন তার কাছ থেকে এটা কিচ্ছু গ্রহণ করা হবে না। এটা গ্রহণ করা হবে না অর্থ হচ্ছে সে ব্যক্তি আসলে নিজেকে যদিও মনে করে থাকে যে আমি মুসলিম, তার ইসলাম হওয়ার কোনো, মুসলিম হওয়ার কি নেই, কোনো সুযোগ নেই, মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। সে নিজের দিন তৈরি করে নিয়েছে, নিজের মন করা দিন তৈরি করে নিয়েছে। তারপরে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কাছ থেকে তো এটাকে দিন হিসেবে গ্রহণ করা হবেই না, প্রশ্নই আসে না। কারণ মন গড়া কোনো বিষয় আল্লাহ তাআলা দিন হিসেবে কারো কাছ থেকে কবুল করবেন না। মানুষের মন গড়া দিন আল্লাহ তাআলার কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হচ্ছে আখিরাতে খাসিরিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করে, জাহান্নামে যে প্রবেশ করে সে হচ্ছে খাসিরিন, সে হচ্ছে ক্ষতিগ্রস্তদের, যারা লোকসানের মধ্যে পড়ে গিয়েছে। দুনিয়ার জীবনে হয়তো কিছুটা এদিক সেদিক করতে পারবে, কিন্তু আখিরাতে যদি কোনো ব্যক্তি জাহান্নাম এর থেকে নিজেকে বাঁচাতে না পারে, অথবা জাহান্নামের মধ্যে পড়ে যায়, জাহান্নামের অধিবাসী হয়ে যায়, তাহলে সে হচ্ছে খাসিরিন, তাহলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আমরা দ্বীনের এই কথাগুলো আলোচনা করার পর আরেকটি পয়েন্ট রয়েছে দ্বীনের ব্যাপারে। আমরা ইসলামের বলেছি যে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। তারপর আমরা বলেছি যে আল্লাহ তাআলার কাছে যুগে যুগে নবী এবং রাসূলদের দাওয়াত ছিল একটাই, সমস্ত নবী এবং রাসূল কি ইসলামের দিকে দাওয়াত দিয়েছে। সুতরাং আসমানি দিন হিসেবে একমাত্র ইসলামই হচ্ছে দিন। ফলে ইয়াকুব এবং তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনের কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ওই সময়কে স্মরণ করো, ইজ ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব তার সন্তানদেরকে এই ওসিয়ত করেছেন যে আমাদের মৃত্যুর পরে হে আমার সন্তানরা, তোমরা কিসের অনুসরণ করবে? তোমরা ইসলাম এবং মুসলিম হয়ে মৃত্যুবরণ করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। এই যে ওসিয়ত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত তারাই ইসলামের দিকে মানুষদেরকে দাওয়াত দিয়েছে। এরপরে যে বিষয়টি বলেছি সেটা হচ্ছে দ্বীনের ব্যাপারে। ইসলামের সমান্তরালে যদি কোনো আইডিয়া অথবা চিন্তাধারা, যদি কোনো ইজম মতবাদ মতাদর্শ তন্ত্র মন্ত্র আপনি ইসলামের সমান পর্যায়ে নিয়ে আসেন, তাহলে আপনি ইসলাম ছাড়া অন্য দিন গ্রহণ করলেন যেটা আপনার কাছ থেকে গ্রহণযোগ্য নয়। আপনি নিজেকে পাসপোর্টের মুসলিম হিসেবে বলতেই পারেন, মুসলিম পাসপোর্ট মানে তারই হিসেবে অথবা আইডি কার্ডের মুসলিম হিসেবে থাকবেন, তো আসলে ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক, আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ফালা ইউকবাল মিনহু, আল্লাহ তাআলা বলেন যে তার কাছ থেকে সেটা কিছুই গ্রহণযোগ্য হবে না, তার কাছে সেটা গ্রহণযোগ্য হবে। সুতরাং এরপরে যে পয়েন্টটি, সেটা হলো ইসলাম দ্বীন হিসেবে আসার পরে আর কোন দিন পৃথিবীতে মূলত, যদিও সেটি আসমানি দিন হয়ে থাকে, যদিও সেটি দাবি করা হয়ে থাকে যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ দিন, এর গুণমর্যাদা, এর অতিরিক্ত কোনো বিশেষত্ব আল্লাহ রাব্বুল আলামিন আর ছেড়ে দেননি, এটা আর নেই। সুতরাং ইসলাম আসার পরে কারো এই কথা দাবি করার সুযোগ নেই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, ঈসা আলাইহিস সালাম কি বললেন, কারণ তার কাছে একমাত্র দলিল
একমাত্র রেফারেন্স, একমাত্র বিষয় হচ্ছে কি? ইসলাম। একমাত্র বিষয় হচ্ছে ইসলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন তাওরাতের, তখনকার তাদের কাছে যে তাওরাত ছিল, ইহুদি পাদ্রী যারা ছিল অথবা ইহুদিদের যারা আলেম ছিল, তারা তাওরাতের বিভিন্ন কপি তাদের কাছে ছিল। কিছু অংশ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত তারা সেগুলো ব্যবহার করত, কিছু নিজেরা পরিবর্তন করতো, কিছু আবার মানে নিজেরা মন গড়া মানুষের কাছে পরিচয়। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অংশ নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়া শুরু করলেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে ওমর রাদিয়াল্লাহু পড়া শুরু করলেন। যদিও হাদিসের বক্তব্যের মধ্যে নাকারা আছে, অসামঞ্জস্যতা রয়েছে। নাকারা হলো যেটা মানে বক্তব্য মানে সঠিক এর ব্যাপারে সন্দেহ প্রশ্ন আছে, আর অসামঞ্জস্যতা আছে, কিন্তু তারপরে হাদিস রিওয়ায়াত সনদের দিক থেকে সুতরাং আমরা হাদিসটাকে দলিল হিসেবে গ্রহণ করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআন মানে তাওরাতের ওই নুসখা থেকে কিছু করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ বিবর্ণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআনের ওহী নাযিল হচ্ছে, আর কেউ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তাওরাত থেকে তেলাওয়াত করবে, এটা খুবই আল্লাহ রাসূলের কাছে খুবই মানে প্রশ্নবিদ্ধ অথবা খুবই রাগের কারণ ছিল। অসম্ভব। তাহলে যারা কি আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাযিল হচ্ছে সেই ওহীর ব্যাপারে তাদের আদৌ কি কনফিউশন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারক বিবর্ণ হয়ে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম বলে বলছি, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ, তোমাদেরকে ভালো করে জেনে রাখো, যদি মূসা জীবিত থাকতো আজকের এই সময়, আজকের এই সময় যদি মূসা জীবিত থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ, আমার অনুসরণ করা ছাড়া মূসার আর কোনো উপায় ছিল না, মূসার আর কোনো স্পেস ছিল না, সুযোগ ছিল না। সুতরাং প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে দ্বীন হিসেবে অবতীর্ণ করার পরে, দ্বীন হিসেবে ইসলামকে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে কোনো ব্যক্তি যদি মনে করে থাকে যে যে তিনি অন্যগুলোকে দ্বীন মনে করবেন, এটা হলো এই কারণে যুগে যুগে ওলামায়ে কেরাম মূলত ইসলামের বিধানের বাইরে অন্য কোনো বিধানকে বিধান হিসেবে মনে করতেন না। সবটাই কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। ইসলাম আসার পরে সবটাই রহিত হয়ে গেছে। এখন কোনটাই কি সেটা আসলে দ্বীন নয়, সেগুলো অনুসরণ করার জন্য বা মানার জন্য সেগুলোকে দ্বীন বলার কোনো অবকাশ বা কোনো সুযোগ নেই আসলে। এইখান থেকে আমাদের কাছে আসছে যে বিষয়টি, সেটা হলো এই দ্বীনের প্রকৃত ভিত্তি হচ্ছে, এবার যাচ্ছি আমরা, তখন যে কথাগুলো বললাম সেগুলো কোন বিষয়ে কোন শিরোনামের উপর আছে? দ্বীনের উপর। কারণ আপনি দ্বীন সম্পর্কে তো আপনাকে একটা আইডিয়া দিতে হবে। ইসলামকে যে আমরা দ্বীন মনে করছি, এই যে ইসলামের দ্বীন, এই দ্বীনের লা ইস্তাকিমু দ্বীনু ইল্লা বিসালামাতিল আকিদাতি আও ইতিকাদ, যে দ্বীন আপনার মোটেও পরিপূর্ণতা পাবে না, মোটেও আপনার দ্বীনটা মুস্তাকিম হবে না, সঠিক হবে না, যদি আপনার আকীদা পরিপূর্ণরূপে সঠিক না হয়। এই জন্য যারা ঈসা আলাইহিস সালাম দিন থেকে বিভ্রান্ত হয়েছে, তারা আকীদার কারণে বিভ্রান্ত হয়েছে। তারা মূসা আলাইহিস সালামের আকীদা থেকে বিভ্রান্ত হয়েছে, তারা আকীদার কারণে বিভ্রান্ত হয়েছে। যারা পরবর্তী অন্যান্য নবী এবং রাসূলদের দিন থেকে বিভ্রান্ত হয়েছে, তারা মূলত আকীদার কারণে বিভ্রান্ত হয়েছে। বর্তমানেও যে সমস্ত ব্যক্তিরা ইসলাম থেকে বিভ্রান্ত হয়েছে, সর্বপ্রথম খারিজিদের থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত ফিরকা, যত ইসলামের নামে নতুন নতুন দল উপদল তৈরি হয়েছে, সবগুলোর বিভ্রান্তির কারণ হচ্ছে কি? আকীদা। কি কারণটা কি? আপনারা মনে হয় আমার বক্তব্য বুঝতে পারতেছেন না। বক্তব্য কি বুঝতে পারতেছেন না?
ভাবসাবে মনে হচ্ছে যেন আপনারা ভয় পেয়ে গেছেন। এমন কোনো ভয়ের কারণ আমি দেখতেছি না। ভয়ের কোনো কারণ আছে কিনা? না, এটা আমার বক্তব্য বুঝতে পারতেছেন? হ্যাঁ, এরপর আমি পরীক্ষা নিয়ে বুঝাবো, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কি বুঝতে পারছি না। তাহলে এইবার আমরা আসতেছি যে পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে এই, যত যুগে মানুষগুলো দিন ইসলাম থেকে, প্রকৃত দিন থেকে মানুষগুলো যত যত যুগে বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্ট হওয়ার মৌলিক কারণ একটাই, সেটা হচ্ছে কি আকীদা। আকীদার কারণে পথভ্রষ্ট হয়েছে, অন্য কোনো কারণে পথভ্রষ্ট হয়নি। কারণ হচ্ছে আমলের বিষয়গুলো অনেক বেশি বিতর্কিত বিষয় না। আপনি রফুল ইয়াদাইন করেন, আরেকজন রফুল ইয়াদাইন করে না। আপনি আমিন জোরে বলেন, আরেকজন আমিন জোরে বলে না। আপনি পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান, আরেকজন পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ায় না। এটা মৌলিক কোনো পার্থক্য নয়, মৌলিক কোনো বিষয় নয়। কারণ হচ্ছে এই তিনটি মাসআলার ব্যাপারে পৃথিবীর সমস্ত আলেম বলেছেন যেগুলো সুন্নাত। যদি কোনো ব্যক্তি একেবারেই না করে, আর যে ব্যক্তির হাত নাই, দুই হাতে নাই, সে রফুলিয়াত করবে কিভাবে, বলবে? কিভাবে করবে? সুতরাং এটা নামাজের সাথে কি নয়, নামাজের সাথে অত বেশি ভ্যালিড বিষয় নয়। তবে অবশ্যই সুন্নাতে কোনো সন্দেহ নেই, সুন্নাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা হচ্ছে ইখতিলাফ আমলের মধ্যে, ক্ষুদ্র আমলের মধ্যে। এটাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা, এটা আরেকটা গলত দৃষ্টিভঙ্গি। অনেকে অতিরিক্ত বাড়াবাড়ি করে থাকেন, কিন্তু সেটাও সঠিক। তবে কোনো সন্দেহ নেই, যেই সমস্ত বিষয়গুলো কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ইমানদার ব্যক্তিগত সহিহ যেটা, সেটাকেই আমল করার জন্য চেষ্টা করবে। ইমানদার ব্যক্তি তালাশ করে করে দঈফ দুর্বল আমল করার দরকার, তো তিনি কি কারণে সেটা করবেন? কিন্তু যদি আকীদাগত বিষয় হয়ে থাকে, বিভ্রান্তির মূল কারণ, মূল জায়গা হচ্ছে আকীদার মধ্যে, মূল জায়গা হচ্ছে কোথায়? আকীদার মধ্যে। তাই এই আকীদার বিষয়টি আমাদেরকে মৌলিকভাবে জানা অপরিহার্য। অন্যথায় আপনার আকীদা যদি শুদ্ধ না হয়ে থাকে, তাহলে আপনি বিভ্রান্তি থেকে, পথভ্রষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারবেন না, নিজেকে বাঁচাতে পারবেন। আসলে এবার আমি যে পয়েন্টটি নিয়ে আপনাদের কথা বলবো, সেটা হচ্ছে আকীদা মানুষের দুই প্রকার হয়ে থাকে। আকীদা মানুষের কয় প্রকার হয়ে থাকে? দুই প্রকার হয়ে থাকে। প্রথম যে প্রকারটি আকীদায়, সেটা হচ্ছে যে মানুষের আকীদা, হয়তো সে আকীদাটা আল আকীদা সহিহা, সহি আকীদা হবে, অথবা আল আকীদা আল বাতিলা আল ফাসিদা, বাতিল ফাসিদ আকীদা হবে। তাহলে আকীদা কয় প্রকার হয়? মানুষের দুই প্রকার হয়ে থাকে, হয়তো বাতিল আকীদা, অথবা কি সহি আকীদা। মাঝখানে কোনো স্পেস নেই যে আরেকটা সহি আর বাতিলের সাথে মিল করবেন, মিলাই দিবেন, এরকম কোনো জায়গা নেই, এরকম কোনো কি নেই, জায়গা নেই। সুতরাং হয়তো আপনার আকীদা সহি হবে, অথবা কি হবে, আপনার আকীদা বাতিল হবে। এটা আপনি হয়তো একটা প্রশ্ন করতে পারেন, একটা ভ্যালিড প্রশ্ন এখানে আসতে পারে, একটা প্রশ্ন উত্থাপন হতে পারে, যে বলবে আমি কিছু আকীদা আমার ভালো, কিছু আকীদা আমার কি খারাপ। তাহলে এরকম হতে পারে না? হতে পারে কিনা? হ্যাঁ, হ্যাঁ, জি। কেমনে হবে এটা? হবে এটা কিভাবে, বলেন? কিভাবে হবে? হ্যাঁ, না জানার কারণে বলতে, কোনোভাবেই বাতিলের সাথে সহি কি হয় না, একত্রিত হয় না। কোনোভাবে বাতিলের সাথে কি হয় না, সহি একত্রিত হয় না। আকীদার অঙ্ক জানতে হবে, আকীদার এই গণিতের অঙ্ক জানতে হবে। এই গণিতের অঙ্ক হচ্ছে এই, যদি 5 থেকে 1 বিয়োগ হয়, তাহলে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, না 4 হবে না। এটা হচ্ছে গণিতের অঙ্ক। আর আকীদার অঙ্ক হচ্ছে, কোনো কারণে যদি 1 বিয়োগ হয়ে যায়, তাহলে শূন্য। কোনো কারণে যদি একটি আকীদার ক্ষেত্রে আপনার বাতিল যুক্ত হয়ে যায়, তাহলে আপনার পুরো আকীদাটাই বাতিল, আপনি পুরোটাই কি বাতিল আকীদার অনুসারী। সুতরাং এই কথা ধারণা করার সুযোগ নেই যে একটা অংশে আপনি আকীদার দিক থেকে সহি আছেন, আর একটা অংশে আপনি কি আকীদার দিক থেকে বাতিলের উপর আছেন না, এটা বলার সুযোগ। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, আপনি যদি সমস্ত নবী এবং রাসূলদেরকে স্বীকার করেন, কিন্তু মাঝখানে একজনকে এসে শুধুমাত্র বললেন যে আমি মাঝখানে জাকারিয়াকে অস্বীকার করলাম, জাকারিয়া নবী, তাকে অস্বীকার করলাম, অথবা সুলাইমানকে অস্বীকার করলাম,
অনেকে সুলাইমানকে অস্বীকার করেছে, বলছে সুলাইমান বাদশাহ ছিল। তাহলে আপনি আপনার পুরো আকীদাই বাতিল। একজনকে অস্বীকার করলে সবাইকে অস্বীকার করা হয়। আপনি সমস্ত ফেরেশতাদেরকে স্বীকার করলেন, শুধুমাত্র বলছেন যে জিব্রাইলকে বাতিল মনে করলাম না, জিব্রাইলকে স্বীকার করি না। আরবরা স্বীকার করতো না জিব্রাইল, আরবরা জিব্রাইল কি করতো না, স্বীকার করতো। জিব্রাইলের সাথে তাকে দুশমনী আছে, কারণ হচ্ছে জিব্রাইল আযাবের খবর দিয়ে আসছে। এই জন্য তারা জিব্রাইলের ব্যাপারে দুশমনী পোষণ করতো। ফলে বলছে না, জিব্রাইলকে আমরা স্বীকার করি না, জিব্রাইলকে আমরা মানি না। তাহলে একজন ফেরেশতাকে অস্বীকার করলে সমস্ত আকীদা তার বাতিল, তার আর কিছু দরকার নেই, শেষ, সবটাই শেষ। এটা বাদ দিলাম, এই চ্যাপ্টার বাদ দিলাম। শরীয়তের মৌলিক একটি বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলেও তার আকীদা বাতিল, তার সমস্ত আকীদা বাতিল হয়ে যাবে। যেমন আপনি আপনি যদি বিশ্বাস করেন যে জাকাত ফরজ, ঠিক আছে, কিন্তু জাকাত দেয়া লাগবে না, তাহলে আপনি আপনার আকীদা পুরোটাই বাতিল, আপনি শেষ। এটা ওই রফুল ইয়াদানের মাসআলার মতো নয়, এটা জোরে আমিন বলার মাসআলার মতো নয়, বুঝতে পেরেছেন? ওটা আকীদার এমন মাসআলা যে এগুলো মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। যদি কোনো নারী মনে করতে থাকে সব ঠিক আছে, ভালো, আলহামদুলিল্লাহ, ইসলামের সব বিধানই খুব ভালো, কিন্তু দুইটা বিধান অথবা একটা বিধান আমার কাছে খুব অপছন্দের। কি কি আপনার কাছে অপছন্দের? বলছে একটা হচ্ছে আল্লাহ তাআলা কিভাবে এত বড় জুলুম করলো, ভাইকে 2 ভাগ দিয়ে দিল আর আমাকে 1 ভাগ দিল। ভাই হচ্ছে আমি কি মা বাবাকে কম দেখি কিনা? ঠিক না? আমি তো মা বাবার সবচেয়ে বেশি যত্ন নেই, ভাই তো মোটেও যত্ন নেই না, কিন্তু ভাইকে 1 ভাগ, ভাইকে 2 ভাগ দিয়েছে আর আমাকে 1 ভাগ দিয়েছে, এত জুলুম আল্লাহ তাআলা কিভাবে করলো? তাহলে আপনার আকীদা শেষ, আপনার পুরোটাই শেষ। আপনি যদি মনে করেন যে কিভাবে সম্ভব এত গরমের মধ্যে, বাংলাদেশে এখন গরমের তাপমাত্রা বাড়তে বাড়তে এক পর্যায়ে 45, 46 হয়ে যাচ্ছে, এত গরমের মধ্যে বোরকা পরে মুখ, মানে মুখ ঢেকে, মানে রাস্তায় বেরোতে হবে, হালাকায় আসতে হবে, নামাজও পড়তে হবে, কি এগুলো? এটা আল্লাহ তাআলা কত বড় সুযোগ। পুরুষরা কত সুন্দর মতো সুন্দর সুন্দর পাতলা জামা গায়ে দিয়ে সুন্দর করে চলে আসতেছে। আপনার আকীদা পুরোটাই শেষ, দেখছেন? আপনার আকীদা পুরোটাই শেষ, আপনি শেষ হয়ে গেছেন। আপনি হয়তো মনে করেছেন যে না, আমি কিছু তো করি নাই, কিছুই না, মাইনাস হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এই জন্য সহিহ আকীদা আর বাতিল আকীদা সম্পর্কে মৌলিক ধারণা যদি কোনো ব্যক্তি না থাকে, তাহলে সেই ব্যক্তি মূলত ইসলামের উপরই টিকে থাকতে পারবে না। এমনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারবে, কিন্তু সে ইসলামের উপর কি টিকে থাকতে পারবে না। তাহলে এই জায়গায় আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই যে ইসলামের উপর সঠিকভাবে থাকতে হলে আপনার আকীদা কি হতে হবে? সহিহ হতে হবে, আপনার আকীদাটা সহিহ হতে হবে। এখন এই কথা থেকে আমরা বুঝতে পেরেছি যে আকীদা হচ্ছে 2 প্রকার, আকীদা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সহিহ আকীদা, একটা হচ্ছে কি বাতিল আকীদা। এবার আসবো যে পয়েন্টটি নিয়ে কথা বলতে, সেটা হলো এই সহিহ আকীদা আপনি কিভাবে বুঝবেন, আপনার আকীদা সহিহ আকীদা কিনা, সহিহ আকীদাটা আপনি কিভাবে বুঝবেন, আর কিভাবে আপনি ডিফাইন করবেন বাতিল আকীদা কোনটি, কিভাবে আপনি বাতিল আকীদাটা আপনি বুঝবেন। আপনার আকীদা সহিহ কিনা আপনি বুঝতে হলে প্রথমে আপনার আকীদার উৎসটা আপনাকে কি করতে হবে? কনফার্ম করতে হবে যে আপনার আকীদার উৎসটা কি। কবর পূজারীদের আকীদার উৎস হচ্ছে কবর পূজা। বেরলভীদের আকীদার উৎস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সীমা লঙ্ঘন করা। রাফিজিদের আকীদার উৎস হচ্ছে আহলে বাইতকে যদি আল্লাহ বানিয়ে দেওয়া যায়। বুঝতে পেরেছেন? কাদারিয়াদের আকীদার উৎস হচ্ছে, কাদারিয়া মনে করে থাকে যে আল্লাহ তাআলা এই যে মানুষগুলোকে সৃষ্টি করেছে, এই মানুষের কোনো ক্ষমতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন না, এই মানুষের মানে যে সৃষ্টি করেছে, এই মানুষের ভাগ্য মানুষ নিজেই নির্ধারণ করতেছে, মানুষের ভাগ্য নিজেই পরিবর্তন করতেছে। এখানে আল্লাহ তাআলা শুধুমাত্র সৃষ্টি করছে, সবটা নিজেই করতেছে। এই ধরনের আকীদার লোক আমাদের সমাজের মধ্যে প্রচুর আছে, যাদের আকীদা হচ্ছে এই যে আমি আমার ভাগ্য পরিবর্তন করতেছি। আরে বাবা, আপনি ভাগ্য পরিবর্তন করতে পারেন? ভাগ্য পরিবর্তন কিভাবে আপনি করবেন? ভাগ্য পরিবর্তন করার মতো আপনার সেই ক্ষমতা তো আপনাকে দেয়াই হয়নি, আপনি কিভাবে ভাগ্য পরিবর্তন করবেন? আবার জাবারিয়াদের আকীদা হচ্ছে এই
যে বান্দা যা কুফুরি করতেছে, হারাম কাজ করতেছে, অশ্লীল কাজ করতেছে, আল্লাহ তাআলার অমান্যতা, অবাধ্যতা যা কিছু করতেছে, এগুলো সব আল্লাহ তাআলাই না চাচ্ছেন, ওটা সব আল্লাহই করতেছে। নাউজুবিল্লাহ। খুব সবটা আল্লাহই করতেছে। আল্লাহ তাআলা মানে এটা একটা ডিজাইন আর কি। আল্লাহ মাঝখান দিয়ে আমাকে কি করতেছে, ঘুরাচ্ছে। মানুষটি পুতুলের মতো, পুতুলের কি দোষ এই? সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিন করাচ্ছে, এটা আল্লাহ দায়িত্ব, আল্লাহ দিয়ে, আল্লাহ এগুলো আমাদের করাচ্ছে। এই সবগুলোর আকীদার উৎস হচ্ছে ভিন্ন জায়গায়। আপনি আপনার আকীদার উৎসটা কি সেটা কনফার্ম হইতে হবে, 1 নম্বর পয়েন্ট। এটাকে বলা হয় থাকে মাসদারুত তালাক্কি, আকীদার উৎস আপনার সঠিক কিনা। এটা আমরা সামনে আলোচনার মধ্যে বিস্তারিত যাব। এখানে মানে শুধুমাত্র আমি সহিহ আকীদা বুঝার জন্য আপনার আকীদার উৎসটা সঠিক কিনা আপনাকে কনফার্ম হতে হবে। যদি আপনার আকীদার উৎস সঠিক না হয় থাকে, তাহলে আপনার আকীদা কি হবে না, সহিহ হবে না। এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি সবসময়। সেই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই, পানি আল্লাহ তাআলা একটা সৃষ্টি। আপনি যদি ড্রেন থেকে পানি নিয়ে আসেন, এটা একটা পানি, ঠিক না? নদী থেকে পানি নিয়ে আসে, এটা একটা পানি। পুকুর থেকে পানি নিয়ে আসে, এটা কি পানি। সমুদ্র থেকে পানি নিয়ে আসে, এটা কি পানি। তারপরে আপনি যদি ডিপ টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসেন, সেটাও কি পানি। কিন্তু উৎস আলাদা হওয়ার কারণে প্রত্যেকটি পানির বৈশিষ্ট্য এবং প্রত্যেকটি পানির মানে তার যে গুণাগুণ, গুণাগুণের মধ্যে বিশাল ব্যবধান রয়ে গেছে। বুঝতে পারলাম কিনা? সমুদ্রের পানি যদি আপনি 1 কলসে পান করেন, আপনার পিপাসা মিটবে কিনা? বরং আরো পিপাসা বেড়ে যাবে, আরো বরং ভিতর দিকে চলে যাবে। কারণ হচ্ছে এর মধ্যে লবণে ভরপুর। কিন্তু পানি তো কোনো সত্য আছে কিনা? সমুদ্রের পানিকে কি আপনার অন্য কিছু নাম দিয়েছে কিনা? না। পুকুরের পানি আপনি যদি মানে অনেক পান করেন, আপনি যে পানি পান করছেন এরপর আপনার মনে হবে না, কিন্তু সেটা পানি। কিন্তু বৃষ্টির পানিও পানি। সুতরাং এই উৎসটা দেখছেন, উৎসের কারণেই মানে এই বস্তুর যে হাকিকত রয়েছে, এই হাকিকত বস্তুর যে বাস্তবতা রয়েছে, বস্তুর বৈশিষ্ট্যের মধ্যে এবং বস্তুর উপকারিতার মধ্যে কি বড় ধরনের চেঞ্জ এসে গিয়েছে। ফলে ডিপ টিউবওয়েলের পানি যদি আপনি পান করেন, তাহলে আপনার পানি পান করার পরে আপনার কাছে ভালো লাগবে কি পরিতৃপ্তি। অথচ প্রচুর নিচ থেকে অনেক কষ্ট করে উঠানো হয়েছে, দেখছেন? আপনার একেবারেই কাছে পানি আছে, কিন্তু সেটা দিয়ে আপনি ট্রেনে গিয়ে উঁচু করতে, এখানে কেউ আসে কিনা? যদি টাকা দিলে দিলেও কেউ উঁচু করবে না, ঠিক না? বললেন না পানি করে দাও। তার কারণ এগুলো পানি, কিন্তু এগুলো উৎসটা আপনার মানে যখন ত্রুটিযুক্ত উৎস থেকে আপনি কোন একটা জিনিস গ্রহণ করবেন, তখন সেটা প্রকৃতিগত দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে, গুণাগুণের দিক থেকে পরিপূর্ণরূপে ত্রুটিপূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণরূপে ত্রুটিপূর্ণ হয়ে যাবে। ফলে প্রথম পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার উৎস ঠিক আছে কিনা। আকীদা শুদ্ধর জন্য প্রথম পয়েন্ট কি? উৎস ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের উপরেই মূলত ইসলামী সহিহ আকীদার ভিত্তি। কোরআন এবং সহিহ হাদিসের বাইরে ইসলামী আকীদার মানে আর কোনো উৎস নেই। এই জন্য আপনার আকীদার সাথে কোরআন অথবা সহিহ হাদিসের মিল আছে কিনা। যদি মিল না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার আকীদার মধ্যে বিশুদ্ধতা নেই, আপনার আকীদার মধ্যে ভুল আছে। হয়তো আপনি কোরআনের সাথে অথবা সহিহ হাদিসের সাথে আপনাকে মিলিয়ে দেখতে হবে যে এই আকীদাটা আসলে ঠিক আছে কিনা। যদি কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে সেটি পাওয়া না যায়, এর সাথে মিল না থাকে, তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনার আকীদার মধ্যে গলত হয়েছে। 3 নম্বর যে পয়েন্টটি, আপনার আকীদা শুদ্ধ কিনা সেটা মানে সহিহ আকীদার জন্য আপনার যে মূল যে বিষয়টি আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে দুনিয়ার যত মানুষ আছে সবাই কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবে। এমনকি শয়তানও যখন আপনার সাথে এসে সাক্ষাৎ করবে, আপনাকে নসিহত করার জন্য কোরআন হাদিস থেকে নসিহত করবে। শয়তান এসে বাইবেল থেকে নসিহত করবে না, কারণ শয়তান জানে যে বাইবেল থেকে নসিহত করলে আপনি এটা গ্রহণ করবেন না।
ঠিক না? শয়তান খুব ভালো করে জানে যে বাইবেল থেকে নসিহত করলে কোনো লাভ হবে না। এই লোকের কোরআন দিয়ে নসিহত করলে কি হয়ে যাবে, এই লোককে পথভ্রষ্ট করা যাবে। যেমন বর্তমানে শয়তানের একদল অনুচর, তারা আমাদের বাংলাদেশের ঝিনাইদহ, মাগুরা, মাগুরার পশ্চিমে এটা কি কয় জানি, নড়াইল, এই সমস্ত অঞ্চলে মানুষদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। কিভাবে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে? এখানে দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে আমার কাছে একটা বই নিয়ে আসছে, আমার কাছে একটা বই নিয়ে আসছে। বইটা কি? কোরআন এবং হাদিসের আলোকে জান্নাতের রাস্তা। আরে, আপনি যদি দেখেন যে কোরআন আর হাদিসের আলোকে জান্নাতের রাস্তা, আপনি তো হুমড়িকেই পড়বেন, মনে করবেন যে আরে খুবই ভালো জিনিস তো। কিন্তু এটা হচ্ছে খ্রিস্টান বানানোর বই। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আপনাকে এটা বুঝাচ্ছে যে জান্নাতের রাস্তা একমাত্র যদি আপনি খ্রিস্টান হয়ে যেতে পারেন। আপনি ঈসাকে যদি মনে করেন যে ঈসাই আল্লাহর পুত্র, তাহলে আপনি কি হয়ে গেলেন? আপনি একমাত্র জান্নাতের পথ পেয়ে গেলেন। নাউজুবিল্লাহ। দেখেন, শয়তান কোরআন এবং হাদিসের দলিল দিচ্ছে। এরা যে শয়তান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা আপনাদের? হ্যাঁ, কার কার সন্দেহ আছে? আপনারা যে সব চুপ থেকে দেখা যাচ্ছে, একজনের সন্দেহ থাকার কথা না। এরা যে শয়তান, করে সন্দেহ নেই। এখন কোরআন এবং হাদিস দিয়ে সবাই দলিল দিবে, শয়তানও কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিবে। এই জায়গায় আপনাকে আমাকে একটি বিষয় খুব ভালো করে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। সেটা হচ্ছে এই কোরআন এবং হাদিসের সাথে আপনি যে বুঝটি গ্রহণ করেছেন, আপনি যে কোরআন হাদিস থেকে যে জ্ঞানটি লাভ করেছেন, যে উপলব্ধি আপনার হয়েছে, সেই উপলব্ধিটা সালফে সালিহিনের উপলব্ধির সাথে মিল আছে কিনা। যদি সালফে সালিহিনের উপলব্ধির সাথে মিল না থাকে, তাহলে বুঝতে হবে আপনার এই আকীদা গলত, আপনার বুঝটাও গলত, আপনার আকীদাও গলত, আপনার কি বুঝটাও গলত। আপনার আকীদাও শুদ্ধ নয়, আপনার বুঝটাও কি নয়, শুদ্ধ নয়। কারণ আপনি মন গড়া কি করেছেন, আকীদা গ্রহণ করেছেন। আপনি দেখেন কোরআনে কারীমের মধ্যে সূরা তওবা থেকে দলিল দেয়, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ক্বাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে, ওয়া কিতাবুম মুনির, ও কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব এসেছে। এই আয়াতের মধ্যে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি কথা আছে কিনা? মৌলবী এসে দলিল দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। বললো কি? সূরা তওবার 110 নম্বর আয়াত। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। একদিনের জন্য জিজ্ঞেস করলেন না মৌলবীকে, এই মৌলবী মিয়া, কোত্থেকে বললা যে এখানে তো আল্লাহ তাআলা রাসূলদের নূরের তৈরি কথা কোথাও রাসূলের নামই তো নেই, রাসূলের নামই তো। আপনাকে এইভাবে কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত পড়ে পড়ে আপনাকে কি করবে? তাদের মন গড়া, তারা মানুষদেরকে রাস্তা দেখিয়ে দিবে, ব্যাখ্যা দিয়ে দিবে, মন গড়া ব্যাখ্যা দিয়ে আপনাকে বলবে যে হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার দিকে যাওয়ার জন্য তোমরা ওসিলা অনুসন্ধান করো। ওসিলা কে? আমি তো ওসিলা বলে, আল্লাহই তো বলেছে যে ওসিলা ধরার জন্য, আল্লাহ তাআলাই তো বলেছে ওসিলা ধরার জন্য। কোরআন থেকে আপনাকে পথভ্রষ্ট করতে, কোরআনের দলিল দিয়ে আপনাকে পথভ্রষ্ট করতে, এমনকি খোদ শয়তান পর্যন্ত এসে আপনাকে, মানে জায়গায় জায়গায় শয়তান মানে আপনাকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। শয়তান কোরআন থেকে আপনাকে কি করার জন্য পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। মানে শয়তানের কাজও এটাই। কারণ শয়তান আপনাকে মানে হিন্দুদের বক্তব্য দিয়ে আপনাকে শয়তান পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে, অথবা খ্রিস্টানদের বক্তব্য দিয়ে শয়তান পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে না। শয়তান কোরআনে কারীমের আয়াত নিয়ে আসবে, বলবে যে আরে তুমি তো মানে অসুস্থ মানুষ, তোমার অসুস্থতা আছে, বলবে যে ডায়াবেটিস তোমার, তোমার এটা কি করে পেটের মধ্যে গ্যাস্ট্রিক, তোমার রোজা রাখা দরকার। আপনি শয়তানের ফতোয়া মানে, ভাই আপনি রোজা রাখেন নাকি, কি হয়েছে আপনার সব থেকে? বলে হ্যাঁ আমার তো সমস্যা আছে, আমার তো গ্যাস্ট্রিক। শয়তান আপনাকে বলেছে কোনো সন্দেহ নেই। এটা শয়তানের ফতোয়া, বুঝতে পেরেছে কিনা? এটা
এইভাবে আপনাকে কোরআন থেকে পর্যন্ত আপনাকে পদস্থ করবে। কারণ মানে আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তখন আপনাকে বলে যে আমার কাছে কয়েকজন আসছে, শেখ আমরা আমরা রমজান মাসটা একটু লম্বা তো ডিউরেশনটা ইউকে তে থাকলে তখন মানে 21 to 22 আওয়ার্স হয়ে যায়, অনেক গরমের সময় মানে এটা বেড়ে যায়। তা আমরা এই জন্য রমজান মাসে সফর করি, অন্য জায়গায় চলে যাই। তাহলে সফরে গেলে তো আমার আরো জানি কতটা কার এটা, অবশ্যই শয়তানের ফতোয়া, অবশ্যই শয়তানের ফতোয়া। সুতরাং আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিন। আপনি বলেন যে হ্যাঁ ঠিকই তো, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে যখন যাই, তো আমার ভিতরে রাখা দরকার। এই জন্য খুব ভালো করে খেয়াল করুন, কত নম্বর পয়েন্ট আলোচনা করতেছি? 3 নম্বর পয়েন্ট। একজন আমার সাথে নেই, আছেন না কিনা? আপনারা কি কথাগুলো বুঝতেছেন কিনা? 3 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই কোরআন এবং হাদিস সবাই দলিল দিবে, কোরআন হাদিস ছাড়া দলিল কেউ দিবে না। মসজিদের ইমাম সাহেব শিরকের জন্য পর্যন্ত কোরআন থেকে দলিল দিচ্ছে, শিরক করার জন্য কোরআন থেকে দলিল দিচ্ছে। মসজিদের মধ্যে তাবিজ দিকে তারপরে তিনি কি করতেছেন, মানে মসজিদের মধ্যে কি বক্তব্য দিচ্ছেন। তিনি বুজুর্গকে বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে আল্লাহ তাআলার উপর আব্দুল কাদের জিলানীকে আল্লাহর উপর নিয়ে যাচ্ছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানেন, আবার মসজিদের ইমাম সাহেব এটাও দাবি করতেছে না আমার হুজুরও গায়েব জানে। তো তাহলে এই ব্যক্তি মানে কত বড় পথভ্রষ্ট। সুতরাং কোরআন এবং হাদিস থেকে সবাই দলিল দিবে, কিন্তু কোরআন হাদিসের মূল উপলব্ধি, মূল বুঝ, মূল সমঝ একমাত্র ফাহমুস সালাফ সালেহ, যদি সলফে সালিহিনের ফাহাম না হয় থাকে, সলফে সালিহিন যেভাবে বুঝেছেন সেভাবে না হয় থাকে, তাহলে আপনার এই বক্তব্য গ্রহণযোগ্য হবে। আপনি আকীদা শুদ্ধ করেন, আপনার আকীদা সহি হবে না। এই জন্য বুঝটা কোত্থেকে নিবেন? খালি কোরআন হাদিস বললে চলবে না। সলফে সালিহিনগণ এটা বুঝলেন কিনা, নাকি আপনি আপনার মন গড়া বুঝ দিয়ে দিয়েছেন, মন গড়া বুঝির উপর চলে গেছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আপনার যে আকীদাটা রয়েছে, এই আকীদা আপনার হক, যেটা সালাফদের কাছে যেটি অনুসৃত হক হিসেবে পরিচিত হয়ে আসছে যুগে যুগে, এই হকের সাথে সেটা আদৌ মিল আছে কিনা, যদি মিল না থাকে তাহলে আপনার আকীদা ঠিক। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার সহিহ আকীদা হচ্ছে, তোমার আকীদা শুদ্ধ হওয়ার দলিল হচ্ছে কুল্লু মা ওয়াফাকা আল হক, যদি সেটা হকের অনুগামী হয়ে থাকে, হকের অনুরূপ হয়ে থাকে, আনুকূল্য হয়ে থাকে, তাহলে ফাহুয়াল জামাআ, এটাই হচ্ছে জামাত। ওয়া ইন কুনতা ওয়াহদাক, যদি তুমি একজন হও, এটাই জামাত। এটা কি জামাত? যদি তুমি একজন হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় ওই জাহিরি যুগে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল জাহিল ব্যক্তি, তিনি ছিলেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আব্বা। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে একজন। তার আব্বা ছিলেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। তিনি দ্বীনে সহিহ অনুসন্ধান করতেছিলেন, কিন্তু দ্বীনে হানিফের উপর ছিলেন। মক্কার মুশরিকদেরকে ডেকে ডেকে তিনি বলতেন, আল্লাহর ঘরের কাছে এসে তোমরা যে শিরক করতেছ, এই শিরক থেকে আমি সম্পূর্ণ মুক্ত। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল যে দিন নিয়ে এসেছে সেই দিনের উপর আমি প্রতিষ্ঠিত আছি। সুতরাং তোমরা যে শিরক করতেছো, এই শিরকের সাথে আমার সামান্যতম কোনো সম্পর্ক নেই, এটা থেকে আমি মুক্ত। তিনি দ্বীন হক যেটা, সেটা তালাশ করতেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসতের আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করার আগেই তিনি মৃত্যুবরণ করেন। ইসলাম আর গ্রহণ করতে পারেননি। ইসলাম কি আর গ্রহণ করতে পারেননি। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ দুইজন গেলাম আল্লাহ রাসূলের কাছে। আমরা দুইজন গিয়ে প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাযা তাকুলু ফি যায়েদ ইবনে আমর, যে আমার আব্বা যায়েদ ইবনে আমর সম্পর্কে আপনি কি বলবেন?
আমার আব্বা যায়েদ ইবনে আমর সম্পর্কে আপনি কি বলবেন, তার সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। স্বাভাবিক কথাই, সন্তানের বাপের প্রতি একটু দয়া তো থাকবেই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয় যে জাহান্নামী, তাহলে তো বড় বিপদ, তাহলে তো আর জান্নাতের কোনো কি নেই, সুযোগ নেই। কারণ আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদাতান, যে তোমার আব্বা কিয়ামতের দিন একজনই একটা উম্মাহ হয়ে উঠবে কেমন। বুঝতে পেরেছেন? আপনার আকীদাটা যদি হকের সাথে মিল থাকে, যে হক উম্মাহ কি করেছে, জামাআত যে হকটাকে গ্রহণ করেছে, সেই হকের সাথে যদি আপনার মিল থাকে, তাহলে আপনি একজনই উম্মাহ। এখানে 10,000 লোকের প্রয়োজন নেই, এখানে হাজার হাজার লোকের প্রয়োজন নেই, এখানে একজন ব্যক্তি উম্মাহ হিসেবে কি হয়ে যাবে, মর্যাদা পেয়ে যাবে। এই জন্য আপনার আকীদা সহি কিনা সেটা আপনি বুঝতে পারবেন যে হকের সাথে এর মিল আছে কিনা। যদি হকের সাথে মিল থাকে, সাহাবায়ে কেরাম যে হকের উপর ছিলেন সেই হকের সাথে যদি মিল থাকে, তাহলে আপনি হেদায়েতের উপর আছেন, আপনি হেদায়েতের উপর আছেন, এটা আপনি নিশ্চিত বলতে পারেন। এই জন্য আমাদেরকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই কারণেই এখানে একটা মানদণ্ড দেওয়া আছে। মানদণ্ডের দুইটা কি পাল্লা, দুইটা পাল্লা, একটার নাম হচ্ছে সুন্নাহ আর একটা পাল্লা হচ্ছে জামা। একটা পাল্লার নাম হচ্ছে কি সুন্নাহ, আর একটা পাল্লার নাম হচ্ছে কি জামা। সুন্নাহ এবং জামা, এই দুই পাল্লা দিয়ে যদি ওজন করে দেখা যায় যে আপনার আকীদা এই আলোকে ঠিক আছে, তাহলে আপনি আপনার আকীদা সহি আছে, আপনার আকীদা কি আছে, সহি আছে। শুধু সুন্নাহ দিয়ে মাপে ঠিক থাকলে, জামাতের সাথে মিল না থাকলে, তাহলে আকীদার মধ্যে কি আছে, সমস্যা আছে। শুধু জামাতের সাথে মিল আছে কিন্তু সুন্নাহর সাথে মিল নেই, এমন কোনোদিন হয় না, এমন হতে হতে পারে না। কারণ জামাত ওই আকীদাই পোষণ করেছেন যে আকীদা সুন্নাহ দ্বারা কি হয়েছে, সাব্যস্ত হয়েছে, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এই কারণে জামাতের বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ। জামা হচ্ছে মুসলিম উম্মার ওই সমস্ত ব্যক্তিরা, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের যারা উত্তম অনুসারী ছিল, তারাই হচ্ছে জামা। সুতরাং তাদের ওই আমলকে হকের মানদণ্ড হিসেবে গ্রহণ করে আপনার আকীদাটাকে কি করা হবে, ওজন করে দেখা হবে আপনার আকীদা ঠিক আছে। এটা কত নম্বর পয়েন্ট আলোচনা করুন? 5 নম্বর শেষ পয়েন্ট যেটা, সেটা হলো এই যে আপনার আকীদাটা সহি কিনা, আপনার আকীদা এর মধ্যে কোন ধরনের গড়বড় ব্যতিক্রম আছে কিনা। এইটার দলিল হচ্ছে এর মধ্যে নতুন কোন সংযোজিত বিষয় আছে কিনা। যদি নতুন কোন জিনিস দেখেন যেগুলো আগের ছিল না, তাহলে বুঝতে হবে যে এই আকীদার মধ্যে কি রয়েছে, গড়বড় রয়েছে, এটা সহি না। নতুন জিনিস আসলেই ইসলামের বিধান হচ্ছে, রাসূলুল্লাহ নির্দেশনা হচ্ছে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন কোন বিষয় যদি এর মধ্যে দেখেন যে নতুন জিনিস যুক্ত করে দিয়েছেন, আগে যেভাবে ছিল সেভাবে নাই, আর নতুন পুরাতনের বিষয়টি মূলত জানার উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? জানার উপর নির্ভরশীল। আপনি একটা বিষয় সম্পর্কে জানেন না, আপনি মনে করলেন যে নতুন, যখন আজকে আমার কাছ থেকে শুনছেন, বলছে ভাই আজকে একটা নতুন কথা শুনলাম। আসলে কিছু নতুন কথা আমি বলবো করতে, আমি 1400 বছর আগের কথা বলছি, আমি নতুন কথা বলি নাই। এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনার না না জানার কারণে। সমস্যাটা কোন জায়গায়? না জানার কারণে। বরং নতুন জিনিস আপনি বলেছেন, এই জন্য এখন ফিতনা সুন্নাত হয়ে গিয়েছে, সুন্নাত ফিতনা হয়ে গিয়েছে। মসজিদের মধ্যে যদি আপনি রফুলিয়া দান করেন, বলছে ভাই আপনি এখানে ফিতনা করতেছেন, রফুলিয়া দান করতেছেন আপনি, সুন্নাত দ্বারা সাব্যস্ত হয়েছে। এখন কোন ধরনের ব্যাক করলো, ভাই আপনি এখানে ফিতনা করতেছেন, যেটা আমিন বললে তো বিভিন্ন জায়গায় গলা টিপিয়ে ধরতেছে। অথচ মানে এটা হলো না জানার কারণে, দেখছেন ভয়ঙ্কর সমস্যা। তারা এখন সুন্নাহ যেটা রয়েছে সেটাকে ফিতনা মনে করতেছে। আর আপনি মসজিদের মধ্যে ফরজ নামাজের পরে লোকদেরকে নিয়ে সম্মিলিত মুনাজাত করতেছেন, ফিতনা এটা, এটা বেদাত, নতুন জিনিস দিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কেউ করেন নাই। মসজিদের মধ্যে নামাজের পরে বলেন আপনার সবাই থাকবে মিলাদ আছে, মিলাদ মানে জন্ম, মসজিদের মধ্যে জন্ম মানে কি ভাই এটা? জাহিলকে জিজ্ঞেস করতেন হুজুর, হুজুর এটা কি বললেন আপনি, কার জন্ম হবে মসজিদে?
মসজিদের মধ্যে কার জন্ম হবে? মানে কথার তো একটা মান আছে। ওই ব্যাকরণকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই এটা কিসের জন্মের কথা বলছে, কার জন্ম হবে, তখন আর কোনো উত্তর দিতে পারবেন না। কোনো উত্তর দেওয়ার সুযোগ নেই। এখান থেকে বোঝা যাচ্ছে মানে জ্ঞানের কত বড় অভাব দেখছেন। সুন্নাহকে বেদাত ফিতনা বানিয়ে ফেলেছে, আর ফিতনাকে কি করেছে, সুন্নাহ বানিয়ে ফেলেছে। পুরোটাই উল্টা হয়ে গেছে। এই জন্য এই জায়গায় 5 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই নূতন জিনিস যদি দেখেন, আপনাকে জানতে হবে যে এটা কি নূতন, এটা আদৌ সালাফদের কাছ থেকে প্রমাণিত বিষয় কিনা। যদি সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়, এটা নতুন বিষয় না। যদি এমনি নতুন কোনো বিষয় হয়ে থাকে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবীদের সময় ছিল না, অথবা তাবিদের সময় ছিল না, সেই নতুন জিনিস যদি থাকে তাহলে বুঝতে হবে যে এই আকীদা গুলো, এই আকীদা কি, এই আকীদার মধ্যে ভুল আছে। এটা সহি আকীদা নয়। এটা কি আকীদা? এটা ফাসিদ বা বাতিল আকীদা, ফাসিদ বা বাতিল আকীদা। আসুন এই বিষয় সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদের সামনে, কয়টা পয়েন্ট আলোচনা করেছি, 5টি পয়েন্ট আলোচনা করেছি। কয়টি পয়েন্ট আলোচনা করেছি? 5টি পয়েন্ট আলোচনা করেছি। আকীদা প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে থাকবেই। এবার পয়েন্টটি হচ্ছে আকীদা প্রত্যেকটি মানুষের, আকীদা অন্তরের মধ্যে আছে। আকীদা শূন্য বা আকীদা ব্যতীত কোনো মানুষ নেই। যে ব্যক্তি বলে যে আমি কোনো আকীদা বিশ্বাস করি না, এটা একটা আকীদা। যে ব্যক্তি বলে যে আল্লাহ তাআলার অস্তিত্ব নেই, এটা একটা আকীদা। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? অবশ্যই আকীদা থাকতে হবে। সুতরাং মানুষের কথা এবং কাজ, খুব ভালো করে খেয়াল করুন, আবার বলছি, মানুষের কথা এবং কাজ, এই দুটির যে কোনো একটি যদি কোনো কারণে সংঘটিত হয়ে থাকে, কোনো কথা মুখ থেকে বের হয়, অথবা কোনো কাজ যদি আপনি করে থাকেন, তাহলে এটা আপনার আকীদার সাথে সম্পৃক্ত। এই জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, মা মিন কাউলিন ওয়ালা আমালিন ইল্লা ওয়ালাহু সিলাতুন বিল কলব, যে কোনো কথা অথবা কোনো কাজ এর সম্পর্ক রয়েছে অন্তরের সাথে। না, অন্তরের সাথে যদি সম্পর্ক না থাকে আপনি কাজ করতে পারবেন না। আপনি এখানে হালাকায় আসছেন কি এমনি এমনি, মানে হঠাৎ করে, মানে এমনি কেমনি চলে আসছেন, ব্যাপারটা এমন কিনা না। আপনার অন্তর চেয়েছে যে এলাকায় আসতে হবে, আসছে। আপনার অন্তরের সাথে কাজের সম্পর্ক থাকবে। আপনি যদি একজন ব্যক্তিকে দেখেন আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন, কথাটা কি বলছেন, ওই আপনার আকীদার কারণে আপনি বলতেছেন যে, কারণ সালাম দিয়ে আপনি জানেন যে মুসলমান, আমাকে সালাম দিতে হবে। আরেকজনকে দেখলেন যে আদব নমস্কার, মানে ওই যে আকীদার কারণে দেখছেন চেঞ্জ হয়ে গেছে। আকীদার কারণে মুখের ভাষা পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং আকীদা, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ এর সম্পর্ক রয়েছে অন্তরের সাথে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির অন্তরের মধ্যেই তার আকীদা আছেই, আকীদা আছে। সেই আকীদাটা যদি হক হয় তাহলে এটা সহি আকীদা। ওই যে উৎস, যে মানে 5টি পদ্ধতিতে ভেরিফাই করার কথা বলেছি, সেই 5টি পদ্ধতিতে সেই আকীদাটা যদি সহি হয় তাহলে ভালো সহি আকীদা। আর যদি বাতিল হয় তাহলে এটা হচ্ছে বাতিল আকীদা। কিন্তু অবশ্যই আকীদা রয়েছে, অবশ্যই কি রয়েছে, আকীদা রয়েছে। একদল লোক আমাদের সমাজের মধ্যে এখন বেরিয়েছে যারা ধারণা করে থাকে যে না, ভাই আকীদা নিয়ে তো আকীদা আকীদা করে, এই ব্যক্তি মূলত আকীদাগত দিক থেকে জ্ঞান পাবে। তার একটা আকীদা আছে অন্তরের মধ্যে, ওই তার ওই আকীদাকে সে প্রকাশ করতে পারতেছে না, অথবা ওই আকীদা মানুষের কাছে তুলে ধরতে পারতেছে না। ওই আকীদা বিভ্রান্তি, এটাকে গোপন করার জন্য মূলত সে মানুষের কাছে এসে বলতেছে ভাই আকীদা আকীদা করে দেবে। এই যে আকীদার, আকীদার মধ্যে সবচেয়ে বড় জ্ঞান পাবি ব্যক্তি, আকীদার মধ্যে সবচেয়ে বড় জ্ঞান পাবি ব্যক্তি। ফলে ইসলামী আকীদার মৌলিক আরেকটি দিক হচ্ছে যেটা, সেটা হলো এই যে আকীদা প্রত্যেকটা ব্যক্তির অন্তরের মধ্যে থাকবে। আর অন্তরের মধ্যে যে জিনিস মানুষ লালন করে অথবা ধারণ করে থাকে, যে দৃঢ় প্রত্যয় বা যে দৃঢ় দৃঢ় বিশ্বাসকে কোন ব্যক্তি তার অন্তরের মধ্যে ধারণ বা লালন করে থাকে, এটা আংশিক অথবা মানে কোনো মানে ভগ্নাংশ হয় না, পার্সেন্টেজ হয় না। বুঝতে পেরেছেন? যে আপনি এত পার্সেন্ট আকীদা পোষণ করেন, এত পার্সেন্ট আকীদা পোষণ করেন, এরকম হবে না। এটা এটা একটা ইউনিক বিষয়। সুতরাং কোনোভাবেই যদি এর মধ্যে কোনো কিছু নতুন কিছু ঢুকে যায়, তাহলে ওইটা কি হয়ে যাবে, ওই আকীদাটা আপনার নষ্ট হয়ে যাবে, আপনার ওই আকীদাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম কি একমাত্র সহি আকীদার
মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আশ-শূরার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে ইরশাদ করেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবে আমি আপনার কাছে ওহী করেছি রূহাম মিন আমরিনা, আমাদের নির্দেশের প্রাণ যেটা সেটা। রূহাম মিন আমরিনা, জুমহুর আহলে তাফসীর এখানে বলেছেন যে এখানে রূহ বলতে বোঝানো হয়েছে কোরআনে কারীম। আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম হচ্ছে মূলত মানুষের জন্য রূহের মতো। ইসলাম এবং ঈমানের আকীদার রূহ হচ্ছে মূলত কোরআনে কারীম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে অনুরূপভাবে আওহাইনা ইলাইকা, আপনার কাছে ওহী করেছি রূহাম মিন আমরিনা, আমাদের নির্দেশ থেকে, আমাদের নির্দেশের প্রাণ যিনি সেটাকে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না। মা কুনতা তাদরি, আপনি জানতেন না। মাল কিতাব ওয়ালাল ঈমান, কোনটা কিতাব কোনটা ঈমান এটাও জানতেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মানে শত শত বছর আগে নবী ছিলেন। এই সমস্ত জাহেলি কথা, এগুলো আকীদা কিনা, এগুলো গলত, এগুলো আকীদা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন, মা কুনতা তাদরি, আপনি জানতেন না। মাল কিতাব ওয়ালাল ঈমান, কোনটা কিতাব কোনটা ঈমান এটা জানতেন না। ঈমান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা, আমি এই কোরআনকে আপনার জন্য নূর করেছি, আলো করেছি। নাহদি বিহি মান নাশা, মান নাশা, যাকে আমি ইচ্ছা করি আমার বান্দাদের মধ্যে থেকে তাকে আমি হেদায়েত দান করে থাকি, তাকে আমি হেদায়েত দিব। এটা হচ্ছে আল্লাহ তাআলা যে হেদায়েতের জিম্মা নিয়েছেন, হেদায়েতুত তৌফিক। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আর আপনিও তাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েতটা দিবেন, সঠিক রাস্তার হেদায়েতটা দিবেন। এখানে সিরাতুল মুস্তাকিম হচ্ছে মূলত ওই রাস্তা, যে রাস্তাটা সহিহ আকীদার পথ আপনি তাদেরকে দেখাবেন। আর সেটা অবলম্বন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যেই হিদায়াত পাঠিয়েছেন সেই হিদায়াতের উপর নির্ভর করে, সেই হিদায়াতের উপর নির্ভর করে সহিহ আকীদা আপনি তাদেরকে দিক নির্দেশনা করবেন। সুতরাং দুনিয়া এবং আখিরাতের, দিন এবং দুনিয়ার জীবন যাপন, সফলতা এবং মুক্তি, এই তিনটি বিষয় সহিহ আকীদার উপর নির্ভরশীল, দিনের ক্ষেত্রেও দুনিয়ার ক্ষেত্রে। তাই যদি আপনার আকীদা সহিহ না হয় থাকে, তাহলে এগুলো আপনার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা সহিহ আকীদা এবং বাতিল আকীদা এই বিষয়ের উপর আলোচনা করার পরে আমরা সামনের আলোচনা যাব যে আকীদা টার্মিনোলজি গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসে কথা বলবো। আকীদার যে টার্মিনোলজি গুলো আছে সেগুলো নিয়েও কিছু বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এই বিভ্রান্তিগুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। আদা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নেই? আচ্ছা, কিসের হ্যাঁ? ও এমসিবি, এটা তো এখানকার আলোচনা বিষয় না। আমরা ধারাবাহিক আলোচনা করতেছি। এটা প্রশ্ন, প্রশ্ন দিতে হবে। হ্যাঁ, প্রশ্ন দিতে হবে। এখন তো প্রশ্ন, প্রশ্ন ক্লোজ করে দেওয়া হয়েছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আপনারা আমাদেরকে দেখছেন। আমরা একটি আরজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আবদার নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। আপনারা জানেন যে মসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইসলামিক কমপ্লেক্স, এমসিডি, এই মসজিদটি নির্মাণের এক বিশাল স্বপ্ন ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এমসিডি এর এই মসজিদ নির্মাণের কাজে ইতিমধ্যে জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। সেখানে আপনারা অনেক সহযোগিতা করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের এই দানগুলো কবুল মঞ্জুর করুন এবং এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এবং পাশাপাশি জমি ভরাটের কাজও শুরু হয়ে গিয়েছে। আগামী 2 মাসের মধ্যে আশা করা যায় জমি আহ আইসিডি কর্তৃপক্ষের হাতে বুঝিয়ে দেওয়া হবে এবং খুব দ্রুত এই জমিতে মসজিদ নির্মাণের যে স্বপ্ন দীর্ঘদিন থেকে লালন করা হচ্ছে, কমিউনিটি ভিত্তিক এই যে মসজিদ, এই মসজিদ যেন দ্রুত নির্মাণ করা যায়, এই জন্য আপনাদের কাছে আবারও এই আবদার, যেটা হচ্ছে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আপনারা যদি আপনাদের হাতকে দারাজ করেন, একটু প্রশস্ত হাতে যদি আপনারা দান করেন, আশা করা যায় এটা খুব দ্রুত করা সম্ভব হবে। আপনারা জানেন যে কমিটি ভিত্তিক মসজিদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি একটি ইসলামী রাষ্ট্রের বিকল্প। আমরা যদি খুব সংক্ষেপে চিন্তা করি তাহলে সহজ করে বলতে পারি যে মদিনার মসজিদ, মসজিদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এমন একটি কমিউনিটি তৈরি করেছিল যে কমিউনিটি মূলত পরবর্তীতে ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। সুতরাং এই ধরনের একটা কমিউনিটি যদি তৈরি করতে হয় তাহলে একটি মসজিদের অপরিহার্যতা একেবারেই অনস্বীকার্য এবং মেনে নিতে হবে। তাই এই মসজিদটি যেন আমরা নির্মাণ কাজে অংশগ্রহণ করতে পারি, যাতে এই সুযোগটুকু আমরা কাজে লাগাতে পারি, আমি সবাইকে অনুরোধ করবো আসুন এগিয়ে আসুন। এমসির যে মসজিদ রয়েছে মসজিদ নির্মাণে আপনারা সহযোগিতা করে যান এবং এই স্বপ্ন পূরণে আপনারা যারা অংশগ্রহণ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উসমান ইবনে আফফান থেকে সহিহ বুখারীর মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ কাজে আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, আমরা যেন সবাই অংশগ্রহণ করতে পারি। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, কোনো ভাই তার সামর্থ্য আছে অংশগ্রহণ করেননি, তিনি যেন না এই অবস্থায় না যান। কারণ এই ধরনের আহ্বান আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ বান্দাদের কাছে করা হয়, যারা এগিয়ে আসবে তারা সত্যিকার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে। ফলে এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার, আমরা জানি যে 3বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আহ্বানে সাড়া দিয়ে যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দান করেছেন, রাসূলুল্লাহ তাকে জান্নাতের সরাসরি সংবাদ দিয়েছেন। তো আমরা তো আল্লাহ রাসূলের মতো জান্নাতের সুসংবাদ দিতে পারবো না, তবে এই কথা বলতে পারবো রাসূলুল্লাহ যেটি বলেছেন সেটা হচ্ছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতে একটি করে যে ওয়াদা দিয়েছেন সেটা হয়তো আপনি ইনশাআল্লাহ পাবেন। এই জন্য আসুন আমরা যেন এই কাজে সক্রিয় অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হাযা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।